কেউ যদি ৪-৫ বছর এক্সারসাইজ করার পর নতুন মাসল তৈরি করে তাহলে সেটা হবে যে হয় সে ঠিকমতো প্রপারলি ট্রেনিং করেনি অথবা সে হরমোন ইউজ করছে এক্সটার্নাল ভাবে। এক্সটার্নাল কোনো ড্রাগ ইউজ করছে তখন তার এক্সট্রা মাসল হয়। অনেকে মনে করে যে আমি যত এক্সারসাইজ করব যত দিন যাবে তত বাড়বো, এটা কখনোই পসিবল না। এটা আমরা বিভিন্ন মডেলদেরকে দেখে আমরা মনে করি যে একটা আনরিয়ালিস্টিক গোল নিজের মাইন্ডে সেট আপ করে ফেলি যে 10 বছর 20 বছর এক্সারসাইজ করবো মডেলের মতো হয়ে যাবো। না, ব্যাপারটা ওরকম না। সে সব রকমের টেকনিক ঠিক আছে, তার প্রোটিন ইনটেক ঠিক আছে, তার নিউট্রিশনের কোনো ঘাটতি নাই, 4 থেকে 5 বছর পর আর নতুন মাসল তৈরি করতে পারবে না। এটা সম্ভবই না, ইম্পসিবল। এখন মাসল বাড়ার আবার কিছু ক্রাইটেরিয়া আছে। তো আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোনও থাকতে হবে। একটা পুরুষের শরীরে 1070 ন্যানোগ্রাম পর্যন্ত টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হয়, 270 থেকে 1070। ধরেন আপনার শরীরে আপনি অনেক জেনেটিক্যালি ব্লেসড একজন মানুষ, টেস্টোস্টেরন হরমোন একদম পর্যাপ্ত পরিমাণে আছে, 1070 ন্যানোগ্রাম পর্যন্ত উৎপন্ন হয়। যদি আপনি ব্যায়াম করেন, ঘুমান ঠিকমতো নিউট্রিশন নেন, তাহলে প্রথম বছর আপনি 12 কেজি পিওর মাসল তৈরি করতে পারবেন। দ্বিতীয় বছর বাড়বে হচ্ছে 6 কেজি মাসল, মানে প্রতি বছর রেজাল্টটা হাফে চলে আসবে, 50% চলে আসবে। তৃতীয় বছর বাড়বে 3 কেজি, চতুর্থ বছর বাড়বে যে 1.5 কেজি, তারপরে পঞ্চম বছর থেকে 1 কেজি মাসলও আপনি বাড়াতে পারবেন না, কারণ আপনার শরীরে তো ওই মাত্রায় টেস্টোস্টেরন লেভেল নাই, ওই 1070 ন্যানোগ্রাম পর্যন্ত আছে। আপনার জার ফুল হয়ে গেছে, এর উপরে যেতে হলে আপনাকে কি করতে হবে, আলাদা করে তখন টেস্টোস্টেরন হরমোন ইউজ করতে হবে এবং পরিশ্রম আরো বেশি বাড়াতে হবে। ন্যাচারালি 4-5 বছরের উপরে কেউ যদি ব্যায়াম করে ফেলে সে শুধুমাত্র সেটাকে হোল্ড করতে পারবে, নতুন মাসল তৈরি করতে পারবে না। কেউ যদি 4-5 বছর এক্সারসাইজ করার পর নতুন মাসল তৈরি করে তাহলে সেটা হবে যে হয় সে ঠিকমতো প্রপারলি ট্রেনিং করেনি অথবা সে হরমোন ইউজ করছে এক্সটার্নাল ভাবে। এক্সটার্নাল কোনো ড্রাগ ইউজ করছে তখন তার এক্সট্রা মাসল হয়। অনেকে মনে করে যে আমি যত এক্সারসাইজ করব যত দিন যাবে তত বাড়বো, এটা কখনোই পসিবল না। এটা আমরা বিভিন্ন মডেলদেরকে দেখে আমরা মনে করি যে একটা আনরিয়ালিস্টিক গোল নিজের মাইন্ডে সেট আপ করে ফেলি যে 10 বছর 20 বছর এক্সারসাইজ করবো মডেলের মতো হয়ে যাবো। না, ব্যাপারটা ওরকম না। সে সব রকমের টেকনিক ঠিক আছে, তার প্রোটিন ইনটেক ঠিক আছে, তার নিউট্রিশনের কোনো ঘাটতি নাই, 4 থেকে 5 বছর পর আর নতুন মাসল তৈরি করতে পারবে না। এটা সম্ভবই না, ইম্পসিবল। এখন মাসল বাড়ার আবার কিছু ক্রাইটেরিয়া আছে। তো আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোনও থাকতে হবে। একটা পুরুষের শরীরে 1070 ন্যানোগ্রাম পর্যন্ত টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হয়, 270 থেকে 1070। ধরেন আপনার শরীরে আপনি অনেক জেনেটিক্যালি ব্লেসড একজন মানুষ, টেস্টোস্টেরন হরমোন একদম পর্যাপ্ত পরিমাণে আছে, 1070 ন্যানোগ্রাম পর্যন্ত উৎপন্ন হয়। যদি আপনি ব্যায়াম করেন, ঘুমান ঠিকমতো নিউট্রিশন নেন, তাহলে প্রথম বছর আপনি 12 কেজি পিওর মাসল তৈরি করতে পারবেন। দ্বিতীয় বছর বাড়বে হচ্ছে 6 কেজি মাসল, মানে প্রতি বছর রেজাল্টটা হাফে চলে আসবে, 50% চলে আসবে। তৃতীয় বছর বাড়বে 3 কেজি, চতুর্থ বছর বাড়বে যে 1.5 কেজি, তারপরে পঞ্চম বছর থেকে 1 কেজি মাসলও আপনি বাড়াতে পারবেন না, কারণ আপনার শরীরে তো ওই মাত্রায় টেস্টোস্টেরন লেভেল নাই, ওই 1070 ন্যানোগ্রাম পর্যন্ত আছে। আপনার জার ফুল হয়ে গেছে, এর উপরে যেতে হলে আপনাকে কি করতে হবে, আলাদা করে তখন টেস্টোস্টেরন হরমোন ইউজ করতে হবে এবং পরিশ্রম আরো বেশি বাড়াতে হবে। ন্যাচারালি 4-5 বছরের উপরে কেউ যদি ব্যায়াম করে ফেলে সে শুধুমাত্র সেটাকে হোল্ড করতে পারবে, নতুন মাসল তৈরি করতে পারবে না।